আমাদের মানে দুটো নবরাত্রির তফাৎটা বরং বেসিক্যালি আজকে বলি ইন আ ক্যাপসুল। যেটা হচ্ছে দুর্গা নবরাত্রিতে, মানে যেটা অকাল বোধন হয় আমাদের, সেখানে হয় কি ও সেই সময় মা দুর্গার ষষ্ঠীতে আমন্ত্রণ, অধিবাস ইত্যাদি, একটা বেলতলায় পুজো একটা হয় না, তো ওই জিনিসটা করা। কিন্তু এই নবরাত্রিতে ওইটি করার প্রয়োজন হয়, কারণ দেবতারা জাগরিত থাকেন, সুতরাং সরাসরি পুজোয় ঢুকে যাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, এটা বেটার, অনেক বেটার। এবং এটা আমাদের দেশে প্রাচীন পুজো, আদি পুজোর একদম আদি এটা। তো ওটা ছিল অকাল বোধন। তো এইবারে হচ্ছে যে এর মধ্যে যেমন বাসন্তী পুজো থাকছে, অরিজিনাল মা দুর্গার যে রূপে পূজিতা হতেন তিনি, এবং রাবণ পুজো করতেন, খুব স্পিরিচুয়াল ছিলেন তিনি। তো রাবণ তো ব্রাহ্মণও ছিলেন, রাবণ জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন। এবং অষ্টমীর দিন হয় প্রসূনদান, মা অন্নপূর্ণার পুজো। এবং মা অন্নপূর্ণার পুজো বেনারসেও যেরকম হয়, বিভিন্ন জায়গা হয়, শ্রীময়ীর বাড়িতেও হয়। আমার মা দীর্ঘকাল পুজো করে এসেছেন। এবং ধরুন চাকরি বাকরি, কেরিয়ারের ডেভেলপমেন্ট, মানে সেই আমাদের দেশের বাবা মায়েদের থেকে শুরু করে আমরা, মানে সেই একটাই মানুষ প্রার্থনা করেন না, সেই আমরা পড়েছিলাম অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অর্থাৎ তার জীবনে যেন কখনো অন্ন কষ্ট না হয়, তার জীবনে যেন কখনো বস্ত্রের কষ্ট না হয়, এবং সে যেন সচ্ছলভাবে দুধে ভাতে, মানে দুধটাকে সেই সময় যেটা মনে করা হতো যে দুধ যে অ্যাফোর্ড করতে পারে সে মোটামুটি বিত্তবান। তো সুতরাং এই জায়গাটা, তো এই যে কাজে যাতে আবার অন্য সংস্থান ঠিক থাকে, অর্থাৎ অন্য সংস্থান মানে হচ্ছে কর্মসংস্থান, আইদার আপনার বিজনেস, অথবা আপনার চাকরি, অথবা আপনার কনসালটেন্সি বা সেলফ এমপ্লয়মেন্ট, হোয়াট এভার দ্য ওয়ে। তো কিন্তু আপনাকে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য অন্য সংস্থানটা করতে হবে, এবং সেটা যেন মোটামুটি সচ্ছলভাবে যেন করা যায়, তার যেন ঘরে কোনোদিন অর্থাভাব এবং অন্নাভাব না হয়। আর অন্নপূর্ণা মানে তো তিনি তো দিতে চাইছেন, তিনি দিতে চাইছেন।